হাই এভরিওয়ান, এক্সাম পথ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। তো বাস্তবে বলে রাখি, সুদ দুই ধরনের হয়ে থাকে, এক সরল সুদ এবং দুই চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলে? কেবল আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলা হয়, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বলে। আবার চক্রবৃদ্ধি সুদ কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জন করা সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত সময়ের শেষে প্রাপ্য হবে কিভাবে জানব? যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব অর্থাৎ ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস অথবা 1 বছর হয়ে থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরা হয়ে থাকে, অর্থাৎ সাধারণত সুদের পর্ব 1 বছর ধরা হয়। সমূল চক্রবৃদ্ধি কাকে বলবো? না, যখন আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে আমরা সমূল চক্রবৃদ্ধি বলবো। ঠিক আছে, এরপর আমরা জটিল সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের কিছু ফর্মুলা আমরা জেনে নেব। যদি সুদের হার 1 বছর হয় তখন সুদ আসল হবে অর্থাৎ A সমান P × 1 + R/100 টু দি পাওয়ার T। আবার সুদের হার যখন অর্ধবার্ষিকী হবে অর্থাৎ হাফ ইয়ারলি, তখন চক্রবৃদ্ধি সুদের সুদ আসল অর্থাৎ A সমান P × 1 + R/200 হোল টু দি পাওয়ার 2T। আবার সুদের হার ত্রৈমাসিক অর্থাৎ কোয়ার্টারলি হবে, তখন সুদ আসল অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের সুদ আসল হবে P × 1 + R/400 হোল টু দি পাওয়ার 4T। আবার সরল সুদ ও জটিল সুদের পার্থক্য যদি 2 বছর হয়ে থাকে তখন সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য হবে P × R/100 টু দি পাওয়ার হোল স্কয়ার। আবার সরল সুদ ও জটিল সুদের পার্থক্য যদি 3 বছর হয়ে থাকে তখন SI - CI সমান P × R/100 হোল টু দি পাওয়ার 2 অর্থাৎ হোল স্কয়ার ইন্টু R/100 + 3। আবার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত 2 বছর হলে আমরা CI বা SI সমান R/200 + 1 লিখব, যেখানে আসল অর্থাৎ P সমান আমরা প্রিন্সিপাল অথবা সাম বা ক্যাপিটাল হিসাবে ধরতে পারি। সুদের হার R% অর্থাৎ রেট, সময়কে আমরা T হিসাবে ধরব অর্থাৎ টাইম, এবং সুদ আসল অর্থাৎ A অর্থাৎ অ্যামাউন্ট হিসাবে আমরা গণ্য করব। যদি সুদের হার R1%, R2% এবং R3% হিসাবে পরস্পর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর হিসাবে থাকে তখন সুদ আসল অর্থাৎ A সমান হবে P × 1 + R1/100 × 1 + R2/100 × 1 + R3/100 হিসেবে আমরা ফর্মুলাটা লিখব। ঠিক আছে, এরপর আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনে বলা হয়েছে 5000 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে P সমান
5000, আর সমান 4% এবং টি সমান 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে আমরা জেনে নেব চক্রবৃদ্ধি সুদের সুদ আসল সূত্র হলো এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে এ সমান 5000 ইন্টু 1 প্লাস আর সমান 4 বাই 100 এবং টি সমান 2 হোল টু দি পাওয়ার 2। তাহলে 5000 100কে 100 আর প্লাস 4, তাহলে 104 বাই 100 তার হোল স্কোয়ার সমান 5000 ইন্টু 104 বাই 100 ইন্টু 104 বাই 100, যেহেতু স্কোয়ার তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 1 শূন্য 1 শূন্য কেটে গেল, 5 1কে 5, 5 2 10, 2 1কে 2, 52 2 104। তাহলে 52 গুণিত 104 সমান হবে 5408 টাকা। তাহলে 5408 টাকা কি না, এই 5408 টাকা হলো সুদ আসল। আমাদের বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা জানি যে এ সমান পি প্লাস আই, ঠিক আছে। তাহলে 5408 হলো সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসল বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো সুদ। তাহলে অতএব সুদ সমান 5408 মাইনাস 5000 সমান 408 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত না, চক্রবৃদ্ধি সুদ হলো 408 টাকা। পরে কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। রুচি 1600 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখেন এবং 2 বছরে তার টাকার পরিমাণ হয় 1764 টাকা। সুদের হার কত? তাহলে পি সমান রইল 1600, টি সমান 2, এ সমান 1764। তাহলে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে এ সমান হলো 1764 সমান পি হচ্ছে 1600 ইন্টু 1 প্লাস আর সুদের হার অর্থাৎ আর বের করতে বলেছে, তাই আর বাই 100, টি এর মান রয়েছে 2। আর আমরা এভাবে লিখতে পারি 1600 इंटू 1 प्लस आर बाय 100 टू द पावर स्क्वायर समान 1764 और 1 प्लस आर बाय 100 तार होल स्क्वायर समान 1764 बाय 1600 इंटू आकारे समान डान दिए गले भाग हो जाए तार 1600 और एक्स लसागु 100 के 100 प्लस आर ताले 100 प्लस आर बाय 100 तार होल स्क्वायर समान 1764 बाय 1600। हमारे यहाँ लक्ष्य रखते हैं जे 1764 कार स्क्वायर, ताहले आमरा करते पारी 1764 21 बाय 16 अर्थात 20 तार होल स्क्वायर समान 21 होल स्क्वायर समान 1764 एवं 20 होल स्क्वायर समान 1600। और আমরা বলতে পারি এখান থেকে যে পাওয়ার যদি সমান হয়, দুটো পাওয়ার সমান, তাহলে বেসগুলো সমান। তাহলে 100 প্লাস আর বাই 100 সমান 21 বাই 20। যেহেতু পাওয়ার দুটো সমান হলে বেস দুটো সমান হয়, পাওয়ার দুটো সমান হলে বেস দুটো সমান হয়, তাহলে 100 প্লাস আর বাই 100 সমান 21 বাই 20। তাহলে কাটাকাটি হয়, 20 কে 20
5 কুড়িতে 100, তাহলে বজ্রগুণ হবে, তাহলে 100 প্লাস আর বজ্রগুণ করলে হয় 21 গুণিত 5 और 100 प्लस आर समान 5 1 के 5 5 2 10 105 और आर समान 105 माइनस 100 समान 5%। তাহলে সুদের হার কত? না, সুদের হার হলো 5%। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কত বছরে 8,000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদে সুদাসল 9,261 টাকা হবে যদি অর্ধবার্ষিক হিসাবে পরিশোধ করা হয়। তাহলে এখানে পি সমান 8,000 টাকা, আর সমান 10%, এই সমান 9,261 টাকা। তাহলে আমরা জানি যে অর্ধবার্ষিকী সূত্র হলো এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার 2t। তাহলে এই সূত্র হলো অর্ধবার্ষিকী সূত্র। তাহলে অর্ধবার্ষিকী সূত্র হলে এ সমান এখানে এ সমান হচ্ছে 9,261 और ए समान 9,261 समान पी समान 8,000, 8,000 1 प्लस आर समान 10%, তাহলে 10 বাই 200 এবং 2t टू दी पावर 2t और 9,261 বাই 8,000 গুণ আকারে আছে, সমানের বানাতে গেলে ভাগ আকারে হয়, সমান 1 প্লাস 10 বাই 200 2t, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, তাহলে হয় আর 20 কে 20 আর 21, তাহলে হয় 9,261 বাই 8,000 সমান 20 কে 20 প্লাস 1 সমান 21 20, 21 বাই 20 টু দি পাওয়ার 2t। তাহলে আমাদের এখানে টি এর মান বের করতে হবে। তা টি এর মান বের করার জন্য আমাদের ব্যাস দুটো সমান করতে হবে। তাহলে লক্ষ্য রাখতে হবে যে 9,261 কার স্কোয়ার বা দুটো বেস সমান করলে আমাদের পাওয়ার দুটো সমান হবে। তাহলে বেস সমান করতে গেলে হয় और 9,261 হচ্ছে 21 কিউব, তাহলে 21 বাই 20 তার কিউব হচ্ছে 9,261 এবং 20 কিউব হচ্ছে 8,000 সমান 21 বাই 20 হোল টু দি পাওয়ার 2t। তাহলে ব্যাস দুটো সমান হলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে এখানে ব্যাস দুটো সমান, তাহলে 2t সমান 3 আমরা লিখতে পারি और 2t সমান 3। তাহলে এখানে 20 বাই 21 এর পাওয়ার হলো 2t এবং এখানে 21 বাই 20 এর পাওয়ার হলো 3। তাহলে আমরা বলতে পারি এখন 2t সমান 3 और t সমান 3 বাই 2 সমান 1.5 অর্থাৎ 1.5 বছর। তাহলে হিসাব করি যদি অর্ধবার্ষিক হিসাবে পরিশোধ করা হয় তাহলে 1.5 বছর 9,261 টাকা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে। 8,000 টাকা 9 মাসে 20% হারে চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদের হার ত্রৈমাসিক অর্থাৎ কোয়ার্টারলি হিসাবে ধরা হয়। তাহলে পি সমান 8,000 টাকা, তাহলে পি সমান 8,000, টি সমান 9 মাস, 9 মাস সমান 9 বাই 12 বছর সমান 3 তিরিক্ষা 9 3 4 12 সমান 3 4 বছর और আর সমান 20%। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে
কোয়ার্টারলি হিসাবে সুদ আসলের সূত্র হয় এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 40। তাহলে এটা হলো 3 মাসের চক্রবৃদ্ধি সুদের সুদ আসল সূত্র। অতএব এ সমান পি এর মান 8,000 টাকা ইন্টু 1 প্লাস আর সমান 20, তাহলে 20/400 ইন্টু 4, টি সমান দেওয়া রয়েছে 3/4, তাহলে 3/4, 4 4 কেটে গেল, তাহলে হয় লেখের 20, তাহলে হবে 8,000 ইন্টু 20 কে 20 প্লাস 1, তাহলে 21 20, তার পাওয়ার আছে 3 হোল কিউব, আর 8,000 ইন্টু 21/20 গুণিত 21/20 গুণিত 21/20, তাহলে কাটাকাটি করলে হয় 9,261, তাহলে সমান 9,261। তাহলে 9,261 কি না, 9,261 হলো সুদ আসল। আমাদের চেয়েছে কি না চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসল বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো সুদ। তাহলে অতএব সুদ সমান সুদ আসল 9,261 মাইনাস, তাহলে সুদ আসল থেকে বিয়োগ করবো আমরা শুধু আসল অর্থাৎ 8,000 টাকা, তাহলে মাইনাস 8,000, তাহলে হয় 1,261 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে। 5,000 টাকা 4% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত যদি অর্ধবার্ষিক হিসাবে শোধ করা হয়? তাহলে আমরা জানি যে পি সমান এখানে রয়েছে 5,000, আর সমান 4%, টি সমান 2 বছর, তাহলে এ সমান হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2t। যেহেতু অর্ধবার্ষিকী বলেছে তাই অর্ধবার্ষিকী সুদ আসল সূত্র এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2t। তাহলে পি সমান 5,000 इंटू 1 प्लस आर समान 4/200 टू द पावर 2t अर्थात 2 इंटू टी समान देवा रही है 2 और 5,000 4 1 के 4 4 5 20 50 अर्थात 50 1 के 50 और एखाने 1 তাহলে 51 50 51/50 2 2 4 होल टू द पावर 4 समान 5,000 इंटू 51/50 गुणित 51/50 गुणित 51/50 गुणित 51/50 তাহলে কাটাকাটি যাবে 1 2 3 4 তাহলে 1 2 সরি একটা শূন্য এখানে থাকবে 3 তাহলে উপরে হবে 5 1 के 5 5 তাহলে উপরে হবে 51 गुणित 51 गुणित 51 गुणित 51 बाय नीचे हो 1250 समान 5,412.16। তাহলে সুদ আসল কত না সুদ আসল হলো 5,412.16। তাহলে বের করতে বলেছে আমাদের চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদ সমান এ মাইনাস পি। তাহলে এ রয়েছে 5,412.16 মাইনাস পি সমান রয়েছে 5,000। তাহলে হবে
412.16 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে। $5,000 টাকার কত পার্সেন্ট হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 72 টাকা হবে। তাহলে পি সমান 5,000, টি সমান 2 বছর এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 72 টাকা, অর্থাৎ সিআই মাইনাস এসআই সমান হচ্ছে 72 টাকা। তাহলে আমরা জানি যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সূত্র হলো, অর্থাৎ সিআই মাইনাস এসআই সমান পি ইন্টু আর বাই 200 তার হোল স্কয়ার। এটা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের 2 বছরের পার্থক্য সূত্র, যেখানে দেওয়া রয়েছে সিআই মাইনাস এসআই সমান 72 সমান পি সমান দেওয়া রয়েছে 5,000, তাহলে 5,000 আর বাই 200 तार होल स्क्वायर और 5,000 आर बाय 200 तार होल स्क्वायर समान 72 और आर बाय आर स्क्वायर बाय आर बाय 200 तार होल स्क्वायर समान 72 बाय 5,000। বাকিটা এই দিয়ে লিখে দিচ্ছি। তাহলে হবে এখন, তাহলে আর স্কোয়ার সমান, তাহলে আর স্কোয়ার বাই 200 স্কোয়ার হয় সেই 200 নয়, এটা 100, এটা 100 আর বাই 100, এটা আর বাই 100, তাহলে আর স্কোয়ার বাই 1000 সমান 72 বাই 5,000, তাহলে 72 বাই 5,000। তাহলে আর স্কোয়ার সমান হবে 72 গুণিত 1000 বাই নিচে 5,000। তাহলে কাটাকাটি হবে, চারটে শূন্য, তাহলে 4টা শূন্য, তাহলে 3টে শূন্য, 3টে শূন্য হলো 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে হয় 72 গুণিত 2 অর্থাৎ 144 और आर समान √144 समान 12। তাহলে কত পার্সেন্ট হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 72 টাকা হবে? না, 12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 72 টাকা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন আমি দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 1.50 টাকা হলে আসল কত? তাহলে আর সমান 5, টি সমান 2 বছর এবং সরল সুদের পার্থক্য অর্থাৎ সিআই মাইনাস এসআই সমান সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সমান দেওয়া রয়েছে 1.50। আসল কত অর্থাৎ পি সমান কত? তাহলে আমরা জানি যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সূত্র হলো পি ইন্টু আর বাই 100 তার হোল স্কয়ার সমান কি না সিআই মাইনাস এসআই। তাহলে পি সমান और পি ইন্টু আর সমান দেওয়া রয়েছে 5 বাই 100 তার হোল স্কয়ার এবং সিআই এবং এসআই সমান দেওয়া রয়েছে 1.50।
और P इंटू 5 5 25 তাহলে 25/100 স্কোয়ার হয় 10,000 তাহলে 10,000 ইন্টু 150 বাই দশমিকের জন্য 1 এবং দশমিক পরে দুটো সংখ্যা তাহলে 100 তাহলে কাটাকাটি হবে আর P সমান 150/100 ইন্টু বজ্র গুণন 10,000/25 তাহলে দুটো শূন্য হলো 25 কে 25 4 25 100 তাহলে সমান 150 গুণিত 4 তাহলে 4 15 60 600 টাকা। তাহলে আসল কত না আসল হলো 600 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে। 200 টাকা 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? CI মাইনাস SI সমান P ইন্টু R/100 তার হোল স্কয়ার, যেখানে P সমান 2000 টাকা, R সমান 5%, তাহলে P সমান 2000, তাহলে 2000 ইন্টু R সমান রয়েছে 5/100 তার হোল স্কয়ার সমান 2000 ইন্টু 5 5 25, 100 স্কোয়ার হয় 10,000। ঠিক আছে, তিনটে শূন্য কেটে গেল, 2 কে 2, 5 দুগুণে 10, 5 1 5, 5 5 25। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত না? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 5 টাকা। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকার 20% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 152 টাকা হলে আসল কত? তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 3 বছরের সূত্রটি হলো P ইন্টু R/100 তার হোল স্কোয়ার ইন্টু R/100 প্লাস 3 সমান সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, অর্থাৎ CI মাইনাস SI সমান আমরা D ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে CI মাইনাস SI সমান D হয়েছে, তাহলে সেটা সমান D। আর যেখানে D সমান দেওয়া রয়েছে 152 টাকা এবং R সমান দেওয়া রয়েছে 20%, তাহলে P ইন্টু R সমান 20, তাহলে 20/100 তার হোল স্কয়ার ইন্টু R সমান 20 দেওয়া হয়েছে, তাহলে 20/100 প্লাস 3 এবং D সমান দেওয়া রয়েছে 152, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া রয়েছে 152 টাকা। আর 20 1 20, 5 20 100, তাহলে হয় P ইন্টু 1/5 বাই তার হোল স্কয়ার, 20 1 20, 5 20 100, তাহলে হয় 1/5 প্লাস 3 সমান 152। আর P ইন্টু 1/25 ইন্টু লসাগু করলে হয় 16/3, 16/5, তাহলে লসাগু সমান 5, 5 1 5 এবং 3 5 15, তো 15 প্লাস 1 সমান 16/5 সমান 152। আর P সমান 152 ইন্টু 5 এবং 25 গুণাগুণি গুণ, তাহলে 5 গুণিত 25/100
নিচে হবে 16। তাহলে কাটাকাটি করার পর উত্তর হবে 16, 8 দুগুণে 16, 8 19 152 সমান 19 গুণিত 5 গুণিত 25/2 সমান 11,807.5 টাকা। তাহলে আসল সমান কত? আসল সমান হলো 1187.5 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 840 টাকা হলে সুদের হার এবং আসল কত হবে? যদি বছরের পার্থক্য 1 বছর হয়, অর্থাৎ এখানে হয়েছে 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 840 টাকা। যদি প্রশ্নে যদি বছরের পার্থক্য 1 বছর হয়, অর্থাৎ যদি বছরের পার্থক্য 1 বছর হয় তাহলে সুদের হার সূত্র হবে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু 100। তাহলে A2 সমান কত? A2 হচ্ছে বড় অ্যামাউন্ট, তাহলে বড় অ্যামাউন্ট হচ্ছে 840 টাকা। তাহলে 840 মাইনাস A1 হবে ছোটো অ্যামাউন্ট, অর্থাৎ 800 টাকা। তাহলে 800 বাই A1 হচ্ছে ছোটো অ্যামাউন্ট, তাহলে 800 ইন্টু 100। তাহলে হয় 40/800 ইন্টু 100। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 8 1 8, 5 8 40 সমান 5%। তার প্রশ্ন বলা হয়েছে সুদের হার কত? তাহলে সুদের হার হলো 5%। আবার বলা হয়েছে আসল কত? যদি বছরের পার্থক্য 1 বছর হয় তাহলে এরকম কোশ্চেনে আসল হবে অর্থাৎ আসলে সূত্র হবে A1 ইন্টু A1 বাই A2 হোল টু দি পাওয়ার T, যেখানে A1 সমান হচ্ছে ছোটো অ্যামাউন্ট অর্থাৎ 800। তাহলে 800 বাই 840, T সমান কত রয়েছে? T সমান হবে 2 বছর, তাহলে 2, তাহলে হয় 800 ইন্টু 800 বাই 840 ইন্টু 800 বাই 840। ঠিক আছে, এখানে টি অর্থাৎ এখানে সবসময় স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে, কাটাকাটি করার উত্তর হবে 3,20,000 বাই নিচে হবে 441। কাটাকাটি করার উত্তর হবে 725.62 টাকা। ঠিক আছে, তার উত্তর হবে কত? 725.62 টাকা। তাহলে আসল কত? তা আসল হলো 725.62 টাকা এবং সুদের হার হলো 5%। ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্ত রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো।